তলায় তো বাইরে গেছিল হ্যাঁ আরে তোর মুড়ি টুকছিল এখন জল পাচ্ছে কাটলে কি মরিচ ডল মরিচ আমি ইচ্ছা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় মরিচ ডললে হয় না আগে। আসসালামু আলাইকুম, আশা করি সকালে ভালো আছেন। তো 2 দিন ধরে বৃষ্টি নাম্বার লাগছে প্রচুর, এত বৃষ্টি ঘরে থেকে বাইরে যায় না কোনো জায়গায় থেকে। যারা গরু পালে তাদের তো অনেক সমস্যা। দেই কোহিনুর কি করে, কোহিনুর কি করবা লাগছো বৃষ্টির মধ্যে? এ রান্না বাড়া হয়ে গেছে, দে এগুলা কি ভাত আর শাক রাঁধছে, লাল শাক। এখনো বৃষ্টি পড়বার লাগছে। যে বৃষ্টি না, বৃষ্টি আজকে কয়দিন থাকবো, আরো মনে হয় আরো 2 দিন থাকবো মনে হয়, খবরে এটাই বলছে। এই যে গুড়ি 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 পড়বাই লাগছে। হ্যাঁ কি মানে বৃষ্টির মধ্যে যত শর্টকাটে রান্না করা যায় এগুলাই নাকি, শাক আর হলো ডাল আজকা এগুলাই শেষ। আর ওটাই কি, ওই যে আলু ভর্তা করবা? ও মরিচ ভর্তা, ভালো হয়েছে রাইন্দে। বৃষ্টি তো অবস্থা খারাপ। দেখো আকাশের অবস্থা একবারে। যে খাইবো হ্যার তো ইয়ে হয়ে যাবো, জালে খবর হয়ে যাবে। সবাই কি আর জাল খেয়ে পারে? তুমি একটু বেশি খাও জাল, আর আমরা তো তেমন অতটা খাইতে পারি না। বয়স সময় খিচুড়ি রাঁধতে হয়, খিচুড়ি রাঁধলে ব্যাস। বর্ষার সিজন প্লাস খিচুড়ি। হ্যাঁ বলো, কালকে খিচুড়ি। এই বৃষ্টির কারণ তো কাজেও গেলাম না, কাজে কি যাবো নাকি? মজনু ভাই কাজে আইছে দেখি। তোমার ঘরে যে চাল, মানে হালকা হালকা বৃষ্টি যদি নামে তো এখানে রান্না যায়, বেশি নামলে আর কি রান্না করা যায় না এখানে। কোন পর্যন্ত হয়ে গেল প্রায়? বাইরে গেছিল হ্যাঁ আরে তোর মুড়ি টুকছিল এখন জল পাচ্ছে কাটলে কি মরিচ ডল আমি ইচ্ছা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। মরিচ ডললে হয় না। আগে ছোটবেলা আমরা এই করতাম, দুবলা গাছ আছে না, দুবলা গাছ চাবায়া কোথায় কাটলে ওখানে লাগাই দিতাম, তো রক্ত পড়া বন্ধ হয়ে যেত। আমি তা করি না, আমি হয়তো লবণ মেরা দিই, নয়তো মরিচ জিলা দিই। বুঝছি। ওগুলা দেওয়া ঠিক না। ডাল ঘুটনি কোথায়? ডাল ঘুটনি, ডাল ঘুটনি, ও এই যে ডাল ঘুটনি। দুয়েলো দুয়েলো দুয়েলো। না হলুদ দিছিল এখানে? হলুদ দিলে কিন্তু ডাল গলে না পরে। এই যে হলুদ ছাড়াই ডালটা তুমি আজকে হলুদ ছাড়াই? আচ্ছা ঠিক আছে। খালি একটু রসুন বেশি করে পেস্ট তেলে না লালচা করে ডাল দিয়ে ছাড়া দিয়ে যেরকম ভাবে তেলের তারপরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলে ভালো।
খাইতে নাজিফা, এ নাজিফা, বাবা এদিকে আসো তো। এ দেখো কেমন বৃষ্টি, বাতাস ছেড়ে দিছে বাবা, প্রচুর বাতাস ছেড়ে দিছে। তুমি কিন্তু বাইর হয়েও না, বুঝছো? বাইর হয়েও না বাবা, বন্ধ হয়ে গেছে মোবাইল। তুমি মোবাইল দেখো, হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে বাইর হইবে না। এ দেখো গরু খাইবার লাগছে, গরু আলাদা সমস্যা, এখন ঘাস পাওয়া যায় না বৃষ্টির মধ্যে, কোথায় ঘাস আনতে গেলেও সমস্যা একবারে। কিরে এই গরু দুটার দাম হয়ে গেছে, ব্যাপারী আসছিল 2 লক্ষ টাকা বইলে গেছে, আমরা দেই নাই। 2 লক্ষের উপরে যাইতে হইব দুইটা। কেমন কেতা কেতা হয়ে গেছিল বাড়ি, ভালো লাগে না। কেদা কেদা তুই বুঝ, যে অবস্থা বৃষ্টি 2 দিন ধরে নাম্বার লাগছে একভাবে। কালকে দিব বলে আসছে, হ্যাঁ আর কয়দিন নামে আল্লাহ জানি। নামুক, আল্লাহ যা করে ভালোই করে, আল্লাহর ইচ্ছা। তো কিছুদিন আগে তো মানুষে বলতো যে বৃষ্টি নাই বৃষ্টি নাই, রোদের জন্য, এখন আল্লাহই দিছে, দেখ ভালোই করছে। এই বৃষ্টির মধ্যে আর কি শর্টকাটে রান্না বাড়া, লাল শাক আর হইলো ডাউল, যেন তাড়াতাড়ি হয়ে যায়। তাই নাজিফা বন্দি ঘরে বন্দি, দেখি মুখ ডাইকে রাখছে কেরা, দেখাও। বৃষ্টি বাইরে যাও বন্ধ। বাতাস ছেড়ে দিছে প্রচুর। দেখছো আকাশের অবস্থা কি, মেঘলা প্লাস বাতাস প্রচুর। বাইরে আইসো না। দেখো আশা খেয়ে না, আবার পড়ে যাও না, আস্তে আস্তে। গেলে তো ভালোই, কোনো কাম করার লাগবে না। দিনটা ভাই ভালো ধরা লাগবো। না না, ওই করতে বাস নিয়ে এলাম, বৃষ্টি বাদল এখানে খাওয়া লাগবে, মায়ের ডেকে নিয়ে আহ। বৃষ্টির সময় রান্না বাড়ি ঝামেলা, শাক রান্না করছে, আর হলো ওই যে মরিচের ভর্তা, মরিচ আর ডাউল। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ।